আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আপনারা সুন্দর একটি বাংলা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বানাতে পারেন। আমরা সেই জন্য ক্যানভাতে চলে আসব। ক্যানভা লিখে সার্চ করলাম, এরপর উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কিছু টেমপ্লেট খুঁজতে হবে। দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে, এরপর এখানে অনেক টেমপ্লেট আছে। এখানে আমি একটি আইটি সেন্টারের জন্য আপনার সোশ্যাল মিডিয়া পোস্টটি বানাবো। সো আমরা এখান থেকে টেমপ্লেটে চলে আসি। টেমপ্লেট থেকে এখান থেকে দেখেন স্কুল আছে, স্কুল টেমপ্লেটগুলো একটু সার্চ করে দেখি কি কি টেমপ্লেট আছে এখানে। সো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। জাস্ট এখান থেকে আমরা অল ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে জাস্ট ফ্রি করে দিব, ফ্রি করে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিব। এখন দেখেন ফ্রি টেমপ্লেট আছে টোটাল 26,040টার মতো। সো দেখেন টেমপ্লেটের কিন্তু অভাব নাই। সো এখান থেকে আমাদের ডিজাইন করতে হবে। এখান থেকে দেখি আমাদের ডিজাইনগুলো কি কি করা যেতে পারে, একটু দেখি এখান থেকে কোন টেমপ্লেটটা ভালো লাগে। আরও অনেক প্রকারের টেমপ্লেট আছে, আমাদের জাস্ট একটু দেখতে হবে। যেমন দেখেন এখানে একটা টেমপ্লেট আছে এটা, এরপর আরও কিছু টেমপ্লেট আমরা এখান থেকে দেখি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। এই দেখেন এখানে সুন্দর টেমপ্লেট, এখানে সুন্দর টেমপ্লেট। সো আজকে আমরা ডিজাইন করাবো একটা গ্রাফিক ডিজাইনের জন্য। সো আমরা একটু দেখি এখান থেকে কি করা যায়, একটু খুঁজে নিই ভালো একটা টেমপ্লেট। সো এখান থেকে আমরা অনেকগুলো টেমপ্লেট আছে, একটু দেখে নিই। এই টেমপ্লেটটা আমি নিয়ে নিই এখান থেকে। এখানে একটা টেমপ্লেট পেয়েছি, এখানে আরও কিছু টেমপ্লেট আছে কিন্তু এগুলো হচ্ছে কি প্রিমিয়াম টেমপ্লেট। সো আমরা তো কোনো প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করছি না, আমরা জাস্ট এখান থেকে এই ফ্রি টেমপ্লেটটা নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে দিয়ে দিব কাস্টমাইজ দিস টেমপ্লেট। সো এরপর দেখেন এখান থেকে ডিজাইনটা কীভাবে করব। এখানে দেখেন এখানে রিমুভ ওয়াটারমার্ক একটা অপশন আসছে, এখান থেকে এটা ডিলিট করতে বলছে। এখান থেকে আমরা জাস্ট এটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, এটা যেহেতু প্রিমিয়াম। এরপর দেখেন এটা এখানে এটাও প্রিমিয়াম, বাট ডিলিট করার আগে আমরা এখান থেকে কিছু এলিমেন্টগুলো বসিয়ে নিই, যেটা আমরা ডিলিট করে দিয়েছি ওরকম টাইপের একটা এলিমেন্ট এখানে বসিয়ে দিব। জাস্ট আমি এটাতে একটা ক্লিক করি এই শেপটাতে, দেন দেখেন এই এবার বাহিরে একটা ক্লিক করি, জাস্ট এই শেপটা নিয়ে এটা এখানে বসাই দিই যে এখানে ছিল এটা। ওকে, এবং শেপটাকে আমাদের পিছনে পাঠাতে হবে, তাই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এরপর হচ্ছে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিতে পারি। ওকে, পিছনে পাঠিয়ে দিলাম। দেখেন এরপর এটা এখান থেকে এটাও কিন্তু প্রিমিয়াম, সো এটা এখান থেকে ডিলিট করে দিলাম। সো এখান থেকে এই শেপটা আবার এখানে নিয়ে আসবো। সো এনে এখান থেকে এটা ছোট করে দিব, ছোট করে এখান থেকে একটু লম্বা করে দিতে পারি, এখান থেকে এটা এরকম লম্বা করে দিলাম। ওকে, এরপর দেখেন এই শেপটা, দেখেন এই শেপটা কিন্তু এখান থেকে প্রিমিয়াম। সো এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে এটাকে আমরা এখান থেকে নিয়ে আসি। কারণ কিভাবে বুঝতেছি কোনটা প্রিমিয়াম, কারণ এগুলোর মধ্যে কি ওয়াটারমার্ক ইউজ করা আছে। সো দেখেন এখান থেকে এটা এভাবে ডিলিট করে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, এখান থেকে এটা এরকম করে থাকলো, নিচের দিক দিয়ে দিলাম এরকম করে থাকলো। এই দেখেন এটাও কিন্তু প্রিমিয়াম। সো এটা এখান থেকে আনগ্রুপ করি, এটাও কিন্তু ডিলিট করে দিতে পারি। এখান থেকে দেখেন এটাও প্রিমিয়াম, এগুলো এখান থেকে ডিলিট করে দেই। সো এটা ফ্রি আছে, না এটাও প্রিমিয়াম, এখান থেকে দেখি এটাও প্রিমিয়াম। মোটামুটি এখানে সবগুলো শেপই কিন্তু প্রিমিয়াম। সো একটা কাজ করি, যেটা যে জায়গায় শেপ ছিল ওইটা ওই জায়গায় এনে বসাই দিই। এবং এখানে দেখেন এখান থেকে আমরা একটা ইলিপ টুল নিয়ে আসতেছি, ইলিপ টুলটাকে জাস্ট ছোট করে এখানে রাখি, একটু জুম করে নেই এটা। এরপর দেখেন এটাকে এখান থেকে ক্লিক করে এটাকে এই সাইডে রাখি। নিচের শেপটা দেখেন আবার একটু হোয়াইট কালারের এবং সাথে একটা স্ট্রোক দেওয়া আছে, আমরা নিচের শেপটাও রাখতে পারি। এটা জাস্ট কপি করে এটার কালারটা আমরা কি করলাম, হোয়াইট কালার করে দেই, এই তো। এরপর এখান থেকে এটাতে একটা শেপ দিয়ে দিই, স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকটা আমরা ছোট করে দিই। ওকে, 1 করে দিলাম, ঠিক এরকম। দেন আমাদের কি করতে হবে, শেপটা পিছনে পাঠিয়ে দিতে হবে। সো এটা কি করে আমরা পিছনে পাঠিয়ে দিই,
ওকে, এবং স্ট্রোকের কালার যেটা আছে ওটা আমরা অবশ্যই কম ডার্ক ইউজ করব, এখান থেকে জাস্ট সামান্য ডার্ক ইউজ করছি। আর এটার যে হোয়াইটটা আছে এটা আরও ভালো হোয়াইট হবে, এই তো এরকম। সো শেপটা ঠিক যেরকম ছিল এরকম শেপ কিন্তু আমরা ক্যানভা দিয়ে নিজেরটা বানিয়ে নিতে পারি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাব। এই তো এরকম একটা শেপ বানায় ফেলছে, সো এটা আমাদের আর দরকার নেই, এটা ডিলিট করে দিতে পারি। ওকে, এবং এই দুইটা শেপ ধরে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে আমরা গ্রুপ করে ফেলতে পারি, গ্রুপ করে এখানে বসাই দিতে পারি। সো দেখেন আমাদের এই শেপটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর এই শেপটা আমরা চাইলে তৈরি করতে পারি, বাট এখান থেকে আমরা এলিমেন্টগুলো জাস্ট ইউজ করে নেব। এটাকে ডিলিট করে দিই, এটাকে এখান থেকে ডিলিট করে দিই, এটাকে এখান থেকে ডিলিট করে দিই। এখানে আমরা এই একটা এলিমেন্ট ইউজ করব। সো এখান থেকে এটাকে ছোট করে দিই, ছোট করে জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিলাম। আর এখান থেকে এই শেপটা যেটা আছে এটা ওয়াটারমার্ক, এই দেখেন ওয়াটারমার্ক। সো এটাও ডিলিট করে দিতে হবে। ডিলিট করে আমরা জাস্ট উপর থেকে একটা নিচে নামাই নেই, এই তো নিচে নামিয়ে নিচ্ছি। ওকে, সো এবার দেখেন মোটামুটি সব কিছু ফ্রি আছে। দেখেন জাস্ট এটা দেখি, এটা ওয়াটারমার্ক দেওয়া। সো এটাও এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো সবগুলোকেই ডিলিট করে দেই এখান থেকে। ডিলিট করে দিয়ে এখান থেকে কিন্তু আমরা ওই তীর অ্যারোটা যেটা ছিল ওই রকম টাইপের অ্যারো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এবং এখানে আমি যদি একটু লিখে সার্চ করি অ্যারো, দেখি কি কি আসে। এখান থেকে সবগুলো সি অল দেই, এখান থেকে দেখেন এরকম টাইপের অ্যারো আসতেছে। সো আমরা চাইলে এরকম টাইপের অ্যারো এখান থেকে দিয়ে দিতে পারি। জাস্ট এটাকে আমরা ধরবো, ধরে জাস্ট এখানে আমরা ছোট করে দিয়ে দিই, এবং এটা কালারটা হোয়াইট আছে, জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দিই, তাহলেই কিন্তু হয়ে যায়। জাস্ট আমরা এই কালারটা দিয়ে দিই, এটা পারফেক্ট একটা কালার। এটাকে আবার অল্টার প্রেস করে ধরে আর একটু বাড়াই দিলাম। সো দেখেন অলমোস্ট কিন্তু ওইটার মতনই হয়ে গেছে। এরপর দেখেন আর দেখি কোন কোন শেপগুলো, এটাও দেখেন এটাও প্রিমিয়াম শেপ। সো এটা এখান থেকে ইউজ করব না, এটা আমরা কি করে ডিলিট করে দিব। ডিলিট করে এখান থেকে দিয়ে দিতে পারি কি জিওমেট্রিক শেপ, বা এখান থেকে দিয়ে দিতে পারি জিওমেট্রিক জিওমেট্রিক শেপ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা দেখি নিজেদের মতন করে একটা ইউজ করে নিতে পারি। এখানে দেখেন অনেক কিছু আছে, এখান থেকে দেখেন অনেক রকমের ডিজাইন সেকশন আছে, যেহেতু ওইটা ওই রকম ছিল আমরা চাইলে একটু এরকম টাইপের ইউজ করে দিই, এবং এটাকে চাইলে আমরা একটু ছোট করে দিই। এখান থেকে এটাকে একটু ছোট করে দিই, এখান থেকে জাস্ট এরকম ছোট করে দিয়েছি। তারপর দেখেন এটাও আমরা এখান থেকে রিমুভ করে দিই, রিমুভ করে জাস্ট এটাকে অল্টার প্রেস করে কপি করে এখানে দিয়ে দিই। এই তো অলমোস্ট হয়ে গেছে। সো দেখেন এখানে কিন্তু আমাদের আর কোনো প্রিমিয়াম এলিমেন্ট নাই, আর প্রিমিয়াম এলিমেন্ট নাই। এখান থেকে জাস্ট ছবিটা ডিলিট করতে হবে। এখন দেখেন আমরা যখন এখান থেকে ডিলিটে প্রেস করছি তখন ছবিটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছবিটার মধ্যে তাহলে কি নাই বুঝতে হবে, মানে এটা কোনো ফ্রেমের মধ্যে বসানো নাই। তাহলে আমাদের একটা ফ্রেম নিয়ে আসতে হবে, যেহেতু আমরা আমাদের ছবিটা এখানে প্লেস করব। সো আমরা এখান থেকে চলে আসি এলিমেন্ট থেকে এখান থেকে অল, এখান থেকে একটু ক্রস করে দেই। ক্রস করে দেওয়ার পর আমরা চলে আসবো ফ্রেমের মধ্যে। এই দেখেন এখান থেকে ফ্রেমগুলো আছে, ফ্রেমগুলো থেকে আমরা নিয়ে নিব। সো এখান থেকে দেখেন কোন ফ্রেমটা ইউজ করতে হবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ডাবল লাইন, সো ডাবল লাইন ফ্রেম তো আমরা ইউজ করছি না। এখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্রেম আছে। সো দেখেন আমরা এই ফ্রেমটা এখান থেকে নিয়ে নিই। সো এখান থেকে ফ্রেমটা নিচে চলে গেছে, একটু এই ছবিটাকে ডিলিট করে নেই, একটু ডিলিট করার পর এখান থেকে ফ্রেমটা নিয়ে নেই। এখান থেকে ফ্রেমটা এখানে বসাই দিব, অথবা আমরা একটা ফ্রেম নেই, এটা না, এটা এখান থেকে নিয়ে নিতে পারি। জাস্ট এই ফ্রেমটা এখানে বসাই দিই। এটাকে চাইলে আমরা রোটেট করে দিতে পারি, রোটেট করে এখান থেকে বড় করে এরকম ভাবে দিতে পারি। আর দেখি আর কিছু লম্বালম্বি কোনো ফ্রেম আছে কিনা।
এখান থেকে দেখেন এই ফ্রেমটা লম্বালম্বি আছে, এটাকে চাইলে আমরা এখান থেকে বাড়িয়ে নিই। ওকে, এরকম করে বাড়িয়ে নিতে পারি, জাস্ট এরকম করে এতটুকু বাড়িয়ে নিলাম। আর ফ্রেমটাকে আমরা নিচে পাঠিয়ে দিই শেপগুলার কন্ট্রোল প্লাস ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, এটা উপরে থাকবে, এই তো। সো আমরা আমাদের কিন্তু একটা ফ্রেম অ্যাড করে দিলাম। সো এখান থেকে আমাদের কি করতে হবে, একটা ছবি বসাই দিতে হবে। আমরা ছবিটা নিয়ে আসছি, যেহেতু একটা গ্রাফিক ডিজাইনের কোর্সের একটা বিজ্ঞাপন তৈরি করছি আমি। সো এখান থেকে ছবিটা নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য ইমেজ বাজারে চলে যাই। ইমেজ বাজার থেকে অনেক দেশীয় টাইপের ছবি আপনি পেতে পারবেন। ইমেজ বাজার ওয়েবসাইটটা খুবই ভালো। যদি ওরা ইন্ডিয়ান সব ছবি, জাস্ট এখান থেকে আমি গ্রাফিক স্টুডেন্ট দিয়ে দিই, স্টুডেন্ট, দেখি কোনো কিছু আছে কি না। সো এখানে দেখেন গ্রাফিকের বিভিন্ন ধরনের স্টুডেন্ট বা স্টুডেন্ট উইথ ল্যাপটপ দিয়ে দিতে পারি। স্টুডেন্ট উইথ ল্যাপটপ দিয়ে দিলাম। সো এখান থেকে জাস্ট দিয়ে দিই। এখান থেকে দেখেন এখানে সুন্দর সুন্দর এখানে ছবি চলে আসছে, সবগুলো কিন্তু মোটামুটি ইন্ডিয়ান নেই। সো আমরা যেহেতু বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি দেখতে যেহেতু একটু সেম, সো আমরা এখান থেকে ইমেজ বাজার থেকে ইউজ করতে পারি। মানে এখান থেকে আমরা চাইলে এই ছবিটা নিয়ে নিতে পারি, নিয়ে জাস্ট এই ছবিটা আমরা এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে ফেলি জেপিজিতে। সেভ করে ফেলার পর এখান থেকে ছবিটা জাস্ট আমরা আপলোড করে দিব। আপলোডে ক্লিক করে আপলোড ফাইলস, এখান থেকে চলে আসি ছবিটা কোথায় আছে, এই তো এখানে। এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করে দিলাম। এবার জাস্ট ছবিটাকে টান দিয়ে ধরে এখানে দিয়ে দিই। এই তো আমাদের একটা হয়ে গেছে। এরপর দেখেন প্রোগ্রাম স্কুল, সো এখানে দিতে হবে গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে, এরকম কোনো একটা লেখা দিয়ে দিই। সো এখান থেকে আমাদের একটু লেখাটা লিখে নিতে হবে। আমি এখান থেকে গুগল ট্রান্সলেট ইউজ করছি লেখাটা লেখার জন্য। গুগল ট্রান্সলেটে এখানে বাঙালি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যখন লিখবেন, বাংলিশ লিখবেন। যেমন আমার ফেসবুকে যখন কোনো ফ্রেন্ডের সাথে কথা বলি বাংলিশ লিখি, তখন কিন্তু বাংলা আসে। যেমন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি গ্রাফিক, এই দেখেন গ্রাফিক লেখার পর আমি জাস্ট একটা স্পেস ক্লিক করলাম, দেখেন বাংলা গ্রাফিকটা চলে আসছে। গ্রাফিক DESIGN, দেখেন ডিসাইন হয়ে যাচ্ছে বাংলিশের মধ্যে। সো আমাদের যদি ডিজাইন লিখতে হয় তাহলে DEGIN দিতে হবে, ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন কোর্সে। এরপর সেকেন্ডটা আমি সিলেক্ট করবো। সো ডাউন অ্যারো দিয়ে সেকেন্ডটা সিলেক্ট করছি, কোর্সে ভর্তি চলছে। সো এখান থেকে এতটুকু দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এটাকে কপি করে কাট করে ফেললাম, কাট করে জাস্ট এখানে আমরা বসাই দিই। সো এখান থেকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এখান থেকে ফন্টটাকে একটু ছোট করে রাখি। ওকে, এই তো মোটামুটি একটা হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট এই শেপটা যেটা গ্রুপ করেছিলাম সেটাকে আমরা একটু নিচে পাঠাই দিই, আর এই শেপটাকে আমরা একটু এরকম সাইডে রাখি। সো এখান থেকে আমাদের ফন্টটা চাইলে চেঞ্জ করতে পারবো, অনেক রকমের ফন্ট আছে এখানে। দেখি পুরোটাকে আগে সিলেক্ট করে নেই, একটু ক্রস করি, এটা পুরোটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে এখান থেকে দেখি অনেক প্রকারের ফন্ট আছে এখানে। কিছু বাঙালি ফন্ট ছিল, এখান থেকে দেখি। যেমন দেখেন এক একটার মধ্যে এক এক রকম হচ্ছে, কয়েকটার মধ্যে একটু বড় হচ্ছে, ছোট হচ্ছে। আমরা দেখি আমাদের এখানে কি কি ফন্ট আছে। এখান থেকে দেখি এটাকে বোল্ড করার কোনো অপশন নাই। আরো কিছু ফন্ট দেখি এখানে। এখানে এটাকে একটা বোল্ড করার অপশন আছে, এটাকে বোল্ড করে দিলাম। জাস্ট এখান থেকে এটা একটু বাড়াই দিচ্ছি। ওকে, আর পর গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে এই লেখাটা আমি কি করবো, একটু কাট করে ফেলি। এখান থেকে কন্ট্রোল এক্স প্রেস করে আমি কাট করে ফেললাম। দেন এটা থাকলো কি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন লেখাটাকে আমি ট্রেল বড় করে দেই, এই তো গ্রাফিক ডিজাইন।
এরপর এখান থেকে লেখাটা পরটা কপি করে আমি জাস্ট ওই যে কাট করেছিলাম যে লেখাটা কোর্সে ভর্তি চলছে ওটা আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন পুরোটাকে আমি একটু বোল্ড কমাই দিলাম, ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিই। ওকে, ছোট করে এরকম করে দিয়ে দিতে পারি। আর এখান থেকে টেক্সট বক্সটা একটু কমিয়ে নিচ্ছি, এখানে স্ট্রোক দিয়ে দিই, এই তো এখানে এভাবে দিয়ে দিলাম। এরপর গ্রাফিক ডিজাইন লেখাটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি। আর কোর্সে ভর্তি চলছে এই লেখাটা আমি এই কালারটা দেওয়া যায়, চাইলে এই কালারটা দেওয়া যায়, এই কালারটা অথবা এই কালারটা দেওয়া যায়, অথবা এই কালারটা দেওয়া যায়। ওকে, সো গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে। আমরা যদি শেপগুলোর কালার যদি প্রোডাক্ট কালার থেকে দিতে চাই, যেমন এখান থেকে দেখেন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিই। এখান থেকে এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, দেখি এগুলোকে সিলেক্ট করে জাস্ট এই কালারটা দিয়ে দিই, এটাকে সিলেক্ট করে জাস্ট এই কালারটা দিয়ে দিই, ডাবল ক্লিক করে সিলেক্ট করেছি। তাহলে কোর্সে ভর্তি চলছে এই লেখাটাকে আমরা চাইলে রেড কালার করে দিতে পারবো। এবার দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগছে। সো এই তো আমাদের একটা পোস্ট ডিজাইন হয়ে গেছে। আমরা গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে একটা আইটি সেন্টারের জন্য একটা পোস্ট ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, জাস্ট বাংলা পোস্ট ডিজাইন। সো এখান থেকে দেখেন ফন্টের স্পেসিং কিন্তু বেড়ে গেছে, আমরা চাইলে স্পেসিংটাকে একটু কমায় রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এই দেখেন স্পেসিংটাকে কমাইয়া একটু এখান থেকে একটু জুম করে দিলাম, এই তো এরকমও করতে পারি। নিচেরটাও স্পেসিং বেড়ে গেছে, নিচেরটা স্পেসিং আমরা কমাই দিতে পারি, এই তো কমিয়ে দিলাম, কমিয়ে জাস্ট এখান থেকে এটাকে ঠিক করে দিলাম। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু পোস্টের ডিজাইনটা শেষ। জাস্ট এখান থেকে দিয়ে দেবো কি গ্রাফিক ডিজাইন কোর্স, জাস্ট একটা ফাইলের নামটা সেভ দিয়ে দিলাম, ওটা লিখে দিলাম। জাস্ট এখান থেকে সেভ করার জন্য শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড, এখান থেকে পিএনজি সাজেস্ট করছে, পিএনজিটা ডাউনলোড করে ফেলি। এরপর এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করে আবার জেপিজিটাও ডাউনলোড করে নেব। এভাবেই আপনারা ক্যানভা দিয়ে একটা বাংলা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ফেলতে পারেন খুবই সহজে। জাস্ট এখান থেকে আমি একটু বড় করে দেই, দেখি। ওকে, সো দেখেন ডিজাইনটা দেখতে এরকম হচ্ছে। সো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।